হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro। আমি ওর ব্রো হিয়ার। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে এটাই অ্যাডাপ্টারটা কিভাবে সেট করতে হয়। তো আমাদের এখন কাজ শেষ। এখন আমরা কি করব যে এইখানে আমরা এটা শো করাই দেবো। তো শো করানোর জন্য আমাদের কি করতে হবে যে এপিআই যে আহ, আমরা ইন্টারফেস তৈরি করলাম, ইনস্ট্যান্স তৈরি করলাম। তো এইটার যে একটা রেসপন্স ক্রিয়েট হবে, এই রেসপন্সটা তো এখন আমরা ক্রিয়েট করি না, যে রেসপন্সটা আসলে কিভাবে হবে সেটার জন্য কি করতে পারি, আমরা এই যে এপিআই ইন্টারফেসটা আগে এখানে ডিক্লেয়ার করতে পারি। API ইন্টারফেস দেখেন, এইটা কিন্তু আমরা এখানে ফার্স্ট ক্লিয়ার করলাম। করার পরে আমরা এখন কি করতে পারি, এপিআই ইন্টারফেস ইকুয়াল টু, এটার মধ্যে আমরা কি করতেছি যে রেট্রোফিট ইনস্ট্যান্স যেটা আছে, রেট্রোফিট ইনস্ট্যান্স আমরা এটা তৈরি করছিলাম। এটা কি গেট রেট্রোফিট ডট ক্রিয়েট, এটার মধ্যে কোনটা ক্রিয়েট করতে চাচ্ছি আমরা, এপিআই ইন্টারফেস ডট, ওইটা যেহেতু একটা ক্লাস ছিল, ক্লাস, ঠিক আছে। তো আমার এটা এপিআই রেট্রোফিট এপিআই ইন্টারফেস ক্রিয়েট করা শেষ এই যে ইনস্ট্যান্সে। তো এখন আমাদের কি কাজ, আমাদের একটা মেথড আছে এপিআই ইন্টারফেসের জন্য, এপিআই ইন্টারফেস ডট গেট পোস্ট, তো গেট পোস্ট, এই গেট পোস্টটা কিন্তু আপনার এইখানকার, এইখানকার যে গেট পোস্ট আছে না, এই যে লিস্টের মধ্যে আমার সেইটা, সেইটা কিন্তু এইখানে, ঠিক আছে। তো এরপরে আমরা কি করব, একটা এনকিউ, এখানে এনকিউ, এনকিউর মধ্যে আমরা কি করব, কল করব, কল, আমি তো একটা নিউ নিউ এনকিউর মধ্যে তো নিউ রিকোয়েস্ট চালাবো আমি, এই যে নিউ মুভি মডেল। দেখেন এইখানে আমার নিউ মুভি মডেলের এটা একটা রিকোয়েস্ট দেওয়ার পরে আমার কি দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ফেলিয়ার, একটা হচ্ছে রেসপন্স। তো আমরাও ভলিতে যে সময় করছিলাম সেই সময় কিন্তু ওই দুইটা জিনিস আসছিল, যে হয় রেসপন্স করবে না হলে ফেল হবে। তো ফেল হলে আমার এখানে কি দেখাবে, ফেল হলে আমার একটা তো মেসেজ শো করাইতে হবে। তো আমি এখানে একটা টোস্ট দিয়ে দিতে পারি, এখানে আমি একটা টোস্ট দিয়ে দিই। এইখানে টোস্টটা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এইখানে যে মেসেজটা ডাইনামিক্যালি আসতেছে ওইটা ডট গেট লোকালাইজ মেসেজ হিসাবে শো করে দিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে আসলে কি ইররটা হচ্ছে। তো এইখানে কাজ শেষে এখন আমরা রেসপন্স তৈরি করব। তো রেসপন্সে আমরা একটা শর্ত দিয়ে দিই, ইফিলস লাগাইতে পারি। সেটা হচ্ছে আমাদের যে রেসপন্সটা তৈরি হচ্ছে, রেসপন্স ডট, যে একটা বডি তৈরি হবে, রেসপন্স বডি ডট সাইজ, রেসপন্স বডি যেটা তৈরি হচ্ছে এটা তো আমার সবসময় কিছু না কিছু থাকা লাগবে, মানে আমার যদি রেসপন্স করে তাইলে তো আমার এটা থাকবে। তার জন্য আমি কি করব, গ্রেটার দ্যান জিরো, মানে জিরো থেকে যদি বড় হয় রেসপন্সটা, তাহলে আমার এই লিস্টের এটা কাজ করবে। তাহলে জন্য আমি কি করব, লিস্ট মুভি মডেল, মুভি মডেল ইকুয়াল টু রেসপন্স ডট বডি। তারপর আমি কি করব, যে অ্যাডাপ্টারটা আছে অ্যাডাপ্টারটা একটা অবজেক্ট তৈরি করি, অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ অ্যাডাপ্টার। এটার মধ্যে থেকে আমি কি করব, মেইন অ্যাক্টিভিটি ডট দিস কমা মুভি মডেলস। এখানে একটা ইরর কি দেখাচ্ছে,
আচ্ছা, এখানে মুভি মডেলস আমার তো সব ঠিক থাকার কথা এখানে। ফার্স্ট কাস্টিং, কাস্টিং তো করা লাগবে না আমার এখানে। কাস্টিং তো আমার করার কথা না। মুভি মডেল, তো আমার এই মুভি মডেলটা তো এইখানে লিস্ট মুভি মডেল, মুভি মডেল। সেইখানে আমি যদি লিস্ট দেই, লিস্ট মুভি মডেল লিস্ট, তারপরে মেইন অ্যাক্টিভিটি ডট দিস কমা মুভি মডেল লিস্ট। লিনিয়ার এন লিনিয়ার লেআউট ম্যানেজার, লিনিয়ার লেআউট ম্যানেজার, লিনিয়ার লেআউট ম্যানেজার ইকুয়াল টু, এটা একটা অবজেক্ট তৈরি করে নিই, নিউ লিনিয়ার লেআউট ম্যানেজার। এটার মধ্যে আমি পাস করে দিই অ্যাক্টিভিটি ডট দিস। তো এইটার মধ্যে পাস করানোর পরে এখানে আমার টাইপ কাস্টিং কেন বলতেছে আমি বুঝতেছি না। নিউ অ্যাডাপ্টার, টাইপ কাস্টিং এর জন্য আমার ইরর দেখাচ্ছে কিনা বুঝতেছি না আমি। আচ্ছা, এটা একটু পরে দেখি। আমরা রিসাইকেলার ভিউ ডট, যে আমরা এই যে রিসাইকেলার ভিউটা নিয়েছিলাম, প্রথম আমরা হচ্ছে লিনিয়ার লেআউট ম্যানেজারের এই যে দিয়ে এটা অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছি এটার জন্য, মেইন অ্যাক্টিভিটিটা দিসের জন্য। তারপর আমরা কি করব, যে এইখানে যে আমরা একটা রিসাইকেলার ভিউ নিয়েছিলাম, এটাই হচ্ছে লিনিয়ার লেআউট ম্যানেজারের, এটা শো সেট করে দেবো ডট সেট লিনিয়ার লেআউট ম্যানেজার, লিনিয়ার লেআউট ম্যানেজার। আমার এটার কাজ শেষ। তারপরে কি, যে আমরা যে অ্যাডাপ্টারটা তৈরি করেছিলাম আগের ভিডিওতে, আমরা এই ভুলটা কিন্তু করছিলাম যে একটা অ্যাডাপ্টার তৈরি করেছিলাম কিন্তু আমরা সেট করাইনি। সেট অ্যাডাপ্টার, আমাদের অ্যাডাপ্টারের কোনটা দিয়ে দেবো, এই যে এটা পাস করে দেবো অ্যাডাপ্টার। তো আমাদের কিন্তু অ্যাডাপ্টার শেষ। তারপরে এখানে আমরা একটা টোস্ট দিয়ে দিই যে আসলেই কাজ করতেছে কিনা, কারণ আগের দিন আমরা দেখেছিলাম যে কাজ করতেছিল কিন্তু শো করেছিল না। লিস্ট নো, তারপরে যেহেতু আমরা ইলস ইফ ইউজ করছি তার জন্য আমাদের ইলস ইউজ করতে হবে। তো ইলসে আমরা কি করে দিতে পারি, টোস্ট, এখানে একটা মেসেজ দিয়ে দিতে পারি, লিস্ট ইজ, দেখেন এখানে আমার, এখানে আমার কাজ শেষ। তেমন কোনো কাজ আমার এখানে আর নাই। কিন্তু আমরা এখনো কিন্তু ইন্টারনেট পারমিশনটা নেইনি, তো আমি আগে ইন্টারনেট পারমিশনটা নিয়ে নিই। এখন যদি আমি অ্যাপ রান করাই আমার ফোনে,
আমি যদি এখানে ভাইজারটা দেখাই, দেখেন আমাদের অ্যাপসটা রান হইতে হইতে ক্র্যাশ করতেছে। তো এখানে একটা সমস্যা দেখা দিয়েছে যে এই যে 35 লাইনে, যে 35 লাইনে আমি যদি এখানে লক কেটে দেখাই, তো লক কেটে দেখেন এখানে দেখাচ্ছে স্পষ্টভাবে যে 35 লাইনের সমস্যা। তো এইখানে এসে দেখলাম যে আমি একটা জিনিস, আমাদের একটা ভুল হয়েছে। দেখেন এইখানে যে মুভি লিস্টটা আসতেছে, আসলে এইটা হওয়ার কথা কনটেক্সট আর এইটা হওয়ার কথা মুভি লিস্ট। তো সেইটার জন্য আমরা ভুলটা করেছি হচ্ছে ছোট্ট একটা ভুল, সেটা হচ্ছে অ্যাডাপ্টারে। অ্যাডাপ্টারে আমাদের এখানে ভুল হয়েছে, দেখেন আমরা কনটেক্সটটা পরে দিয়েছি আর লিস্টটা আগে দিয়েছি। তো এটার জন্য আমাদের ভুল হয়েছে, তো আমরা এটা কাট করে এটা যদি আগে দিয়ে দিই, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এইখানে আমাদের চেঞ্জ করতে হবে। কারণ এইখানে দেখেন ২ টা প্যারামিটার, এটা কনটেক্সট, এটা হচ্ছে আপনার লিস্ট। তো এইটা আমাদের চেঞ্জ করতে হবে, এই কনস্ট্রাক্টরটা চেঞ্জ করতে হবে। তো আমি আপনাদের একটা জিনিস বলে রাখি, কম্পাইলার কিন্তু সবসময় উপর থেকে নিচের দিকে কম্পাইল করতে করতে যায়। তার জন্য আপনারা যদি আপনি একটা ভুল করে থাকেন, আগে যদি একটা ভুল জিনিস পাই, কম্পাইল হয়ে যাওয়ার পরে আর কিছু করার থাকে না। এই জন্য আমার এই ছোট্ট এই ভুলটার জন্য এটা হয়েছে। তো এটা আপনারা খেয়াল রাখবেন যদি এরকম ভুল আসে। এই দেখেন এখন কনটেক্সট পাস করার পর দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, এটা কনটেক্সট হয়ে গেছে, এটা মুভি লিস্ট হয়ে গেছে। তো এখন যদি আমি রান করি, আশা করি আমাদের অ্যাপস রান করার কথা। তো দেখেন এখন আমাদের অ্যাপসটা রান হয়েছে, এখন ডাটাটা সাকসেসফুলি শো হয়েছে। তো আপনার এইখানে কিন্তু এটা কিন্তু আমাদের কোনো ইরর নাই, এটা আমি যদি আপনাদের দেখাই, এইটাতেই কিন্তু আপনার পোস্টারটা নাই, ঠিক আছে? তো সেই জন্য আমার এখানে দেখাচ্ছে না। তো আশা করি সাকসেসফুলি আপনারা এপিআই কল শিখে গেছেন রেট্রোফিট ইউজ করে। তো এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি সেটা সমাধান করার ট্রাই করব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।